হ্যালো বন্ধুরা, আমি মনিকা ব্লগের লেফটে জেনে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেকক্ষণ আগেই উঠে গেছি, 7টা 7:30 এরকম টাইমে উঠে গেছি। তো দেখো, একদম অর্জুনকে স্কুলে দিতে যাবো বলে শাড়িও পরে নিয়েছি। আর এই দেখো, অর্জুন এখন লিখছে। আর সকালবেলা থেকে মনটা একটু খারাপ হয়ে গেল। ইউটিউবে ভিডিও আপলোড করলাম, দেখছি যে মানে কিছু একটা হয়তো প্রবলেম চলছে, মনিটাইজেশনটা অন হচ্ছে না। তো তার জন্য সকাল সকাল একটু অনেকক্ষণ ধরে ট্রাই করলাম। তো চলো দেখি, মনে হচ্ছে যে ইউটিউবেরই এটা কোনো প্রবলেম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিন শুরু হচ্ছে, কিভাবে কি করি পুরো দিনটা কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা এখনের মতো। তো বন্ধুরা, অর্জুনকে পড়াশোনা করিয়ে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে এখন আমি ওকে নিয়ে স্কুলে বেরিয়েছি। স্কুলে দিয়ে আসি, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। আর দেখো, এই গ্রামের রাস্তা দিয়ে স্কুল যেতে এত ভালো লাগে না। আমি তো হেঁটে হেঁটেই যাই, আর অর্জুন বলে মা একটা সাইকেলে করে দিয়ে আসবে আমাকে, এরকম বলে। তো সাইকেল আছে বাড়িতে, দেখি সাইকেলটা বাগিয়ে নিতে হবে, যেহেতু অনেকদিন চালানো হয়নি। তো তার জন্য পাম্প টাম নেই আর কি। তো দেখো কীরকম দুষ্টামি করতে করতে ও যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আর এইখানে দেখো, এই যে ও আমি ওকে আগিয়ে যাচ্ছিলাম বলে ও বলছে মা দাঁড়াও আমি আগাবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, ষষ্ঠীতলায় চলে এসেছি, আর কিছুটা দূরেই ওদের স্কুল। তো চলো মা ষষ্ঠীকে প্রণাম করে চলে যাই। স্কুল থেকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখন আমি রান্না বান্না করবো। তো চলো, কি রান্না বান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, রান্না করার এখানে বসেই পড়েছি। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, ডাঁটা আলু টমেটো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এদিকে বেগুন কেটেছি। ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করব। এখানে মাছ বের করে রেখেছি, মাছের ঝাল বানাবো। এদিকে দেখো, দুধ গরম করে ঢাকা দিয়ে রাখলাম। চলো, এই অল্প কিছুই রান্না করবো, ছটাপট করে রান্নাটা করে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আর একটা যেটা ঘটনা ছিল, তো মনিটাইজেশনটা অন করছিল না। তো অর্জুনকে দিয়ে এসে একবার ফোনটা হাতে নিয়ে দেখলাম প্রবলেমটা ঠিক হয়ে গেছে। ইউটিউবের কোনো প্রবলেম হচ্ছিল হয়তো সার্ভারের। তো চলো, ঠিক হয়ে গেছে দেখে মনটাও ভালো লাগছে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্নাগুলো ঝটপট করে নিই, আবার অর্জুনকে স্কুলে আনতে যেতে হবে। তো স্বর্ণ ডাঁটার তরকারি করার জন্য দেখো, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভুলিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপরে বেগুন কেটে রাখা বেগুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর যেহেতু কড়াইয়ের মধ্যে আমি আলু ডাঁটা এই সমস্ত কিছু সেদ্ধ করেছিলাম, তারপর আর ভালোভাবে ধুইনি, তো তার জন্য না কীরকম চিটি যাচ্ছিলো কড়াইটা যতবারই রান্না, যা কিছু রান্না হোক সেদ্ধ হোক, যদি ভালো করে ধুয়ে নেওয়া হয় না তাহলে আর চিটে না। তো দেখো, বেগুনটা ধুয়ে মানে ভেজে নেবার পর কড়াটা মানে একটু পুড়ে টুড়ে গেছে। তো যাই হোক, আমি এখন দেখো তরকারিটা বসিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন বাটা এই সমস্ত কিছু বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সুন্দরভাবে মশলাটা লাল লাল করে কষিয়ে আমি তরকারিটা করে নিচ্ছি। তো চলো, তরকারিটা কষিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আলু আর ডাঁটাটা হাফ সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে কষাতে থাকবো ভালোভাবে। তারপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর দেখো, একবার বাইরে বেরোলাম, আর বাইরে দেখো টুমুর গাছটায় কত পরিমাণে ফুল এসেছে আর কলাই হয়েছে, বেশ ভালো লাগছে। এখনও কলাইগুলো ছোট্ট ছোট্ট। আর এদিকে দেখো, জামা কাপড় কেচে রোদ্রে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো, প্রজাপতিটা ফুলের ওপরে বসছে, আবার আমি ক্যামেরা যেহেতু অন করছি তো তার জন্য চলে যাচ্ছে। তো এটা তোমাদেরকে দেখাবো বলে একটু ক্যামেরাটা অন করলাম, তো দেখাতেই দেবে না। তো যাই হোক, যখন দেখাতে দেবে না তখন আমি আর দেখিয়ে লাভ নেই। তো চলো একবার মাঠের দিকে যাব, দুটো কটা ঘাস আনবো। তো এই দেখো বন্ধুরা, মাঠে এসেছি, আর মাঠে কটা ঘাস নিলাম। আর যেহেতু এখন পাওয়ানো হচ্ছে, জল দেয়া হচ্ছে, তো তার জন্য প্রচুরই ঘাস হয়েছে। তো চলো, দুটো কটা ঘাস নিয়ে পাখিদেরকে দিই, ওরা কত মজা করে খাবে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো দেখতে থাকো সঙ্গে ভিডিওটা। এই দেখো, ঘাস নিয়ে নিয়েছি আমি। আর আজকে একটু হাওয়াও দিচ্ছে আর রোদও বেরিয়েছে ভালোই,
বেশ ভালো লাগছে, দেখো চারপাশটা আলু জমিগুলো বেশ ভালো লাগছে। পাওয়ানো হচ্ছিল, এইমাত্র জল জুড়েছিল। তো আমি তো ঠিক টাইমে আসিনি, তো তার জন্য পাম্পটা বন্ধ হয়ে গেছে, পাম্প বলতে মিনিটা। তো চলো এখন এই মাঠের পরিবেশটা দেখালাম তোমাদেরকে, এরপরে বাড়ি চলে যাব। তো জেঠু ওখানে মানে ঠাকুরের বাসন মাজছে। তো চলো, এখানটা দেখো একদম পাইয়ে পাইয়ে কীরকম হয়ে গেছে। চলো বাড়ি চলে যাচ্ছে এইরকম। এই দেখো ধুতরো গাছটায় কড়ি এসছে, ফুল ফুটবে 2-4 দিনের মধ্যে। তো দেখো বাড়ি চলে এলাম। তো চলো বাড়ি গিয়ে একবার তরকারিটা নাড়িয়ে দিই, না হলে একদম লেগে লেগে যাবে কড়াইয়ে, যেহেতু তরকারিটা কষাতে দিয়েই আমি চলে গেছিলাম। তো দেখো তরকারিটা একটু নাড়িয়ে দিলাম। তো এখনও জলটা শুকায়নি, শুকনো হলে তারপরে এর মধ্যে জল দেবো, দিয়ে বেগুনগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমি চলে এসেছি উপরে। তো এই ঘাসগুলো এখন দেবো পাখিগুলোকে, পাখিগুলোকে এখনো ঘর থেকে বের করিনি। তো চলো এরপরে বের করে দিয়ে ঘাসগুলো দিই, দেখি ওরা কেমন খায়। চলো চলো তোমরা বাইরে চলো। এই দেখো বাপারে, খাঁচাটা তো তো দেখো আমি ওদেরকে ঘাসগুলো দিলাম। আর আমি যেহেতু এই অনেক দিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তো তার জন্য ওরা না ক্যামেরাটা দেখে কীরকম একটা ভয় পাচ্ছে, খেতেই চাইছে না, এরকম একটা ব্যাপার। তো আমি তো কখন থেকে ওদের খাওয়াটা দেখবো বলে একটুখানি দাঁড়িয়েছিলাম ক্যামেরাটা নিয়ে। তো একদমই ওরা নিচে নেমে এলো না, ওদেরকে একটু হ্যাই হুই করে এইদিকে ওদিকে পাঠালাম যাতে নিচে নেমে আসুক। তো কিছুতেই এলো না, যখন আমি উঠে গেলাম ক্যামেরা নিয়ে। তো চলো উঠে যাবার পর দেখো ওরা খেতে নেমে এসেছে। তো সেটা আমি একটু জুম করে দেখালাম তোমাদেরকে। তো দেখো এখন ওরা খাচ্ছে, মানে আমি বসে থাকলে খাবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ওরা খেয়ে নিক, তারপরে বাকি কাজকর্মগুলো আমি করে নিই ঝটাপট করে। তো দেখো রান্না তো একটা হয়েছিল, এখনও বাকি ছিল কিছুটা মাছের, মানে যে ক্যারি বানাবো ঝাল টাইপের, তো সেটাই বাকি ছিল। তো দেখো লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো মাছের ঝাল বা ক্যারি যেটাই বলবে আমার হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়ে কড়া বাসন সমস্ত কিছু ধুয়ে আমি অর্জুনকে এখন আনতে যাব। তো দেখো মাছের ক্যারিও রেডি হয়ে গেছে, আর এই দিকে তরকারিটাও রেডি হয়ে গেছে, তরকারিটা ঝোলঝোলই বানিয়েছি। তো চলো তরকারি আমার হয়ে গেছে, বাসন মাজা ধোয়া করে আমি অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলেও এলাম। আর আজকে দেখো ওপরে আসাই হয়নি, ওপরে সেরকম কিছুই নেই, শুধু একটু ঝাড় দেবো আর বিছানাটা একটু বালিশগুলো ঠিকঠাক করে নেবো। কালকেই যেহেতু বিছানা চাদরটা পাল্টেছি, তো তার জন্য আজকে আর পাল্টাবো না, আজকে এই সমস্ত একটু উপর উপর ঝেড়ে নেবো, এটাই হচ্ছে কাজ। তো চলো ঝটাপট করে নিই, তোমরা দেখতে থাকো, তারপরে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করবো। তো দেখো সমস্ত ব্যাগগুলো এক কাছে রেখেছি, কীরকম লাগছে একটা। তো যাই হোক, এরকমভাবে রাখতেই ভালো লাগে, একটাই যেহেতু ঘর একদমই জায়গা নেই, তো তার জন্য ওরকমভাবে রাখতে হয়। তো বালিশগুলো দেখো আমি এইভাবে গুছিয়ে নিলাম, আর স্ট্যান্ডটাকেও আমি তুলে রেখে দিয়েছি, যেহেতু বেশিরভাগ টাইমে এটা ওটা হুট করে মনে পড়লেই ভিডিও বানানো হয়, তো তার জন্য স্ট্যান্ডটা খুবই দরকার লাগে। তো এখন আমার হয়ে গেছে দেখো কাজ। আমি এরপরে উপরটা মানে মেঝেটা আর কি ঝাড় দিয়ে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। মেঝেটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি স্নানে চলে যাব। তো দেখো মেঝেটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমরা কেউ কমেন্ট করছো না, কমেন্ট না করলে কিভাবে হবে বলো? আর পাম্পছাটা যে কত দিন হলো ছিঁড়ে গেছে, কোনো কিছু বলার নেই, ভাবছি ওটাকে সেলাই করেই চালাবো কিছুদিন, কারণ ওটা খুবই প্রিয় ছিল আমার, তো তার জন্য। কিন্তু সেলাই আর করা হচ্ছে না, মানে কোনো কাজ করব করব বলা হচ্ছে কিন্তু করা হচ্ছে না একদম। এটা কি ধরনের আলিস্যি লেগেছে শরীরে আমি জানি না, তো ভীষণ পরিমাণেই আলিস্যি লাগছে, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তো চলো ঝাড় দিয়ে নিই, তারপরে আমি স্নানে চলে যাব। তো স্নানটা করে আসি, তারপরে তোমাদের সামনে আসছি। স্নান করে একদম খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি, আর এই দুটোই তো রান্না করেছি, আর আলু মাখা করেছিলাম, আলু মাখা আজকে আমি খাবো না, তো তার জন্য নিইনি। তো চলো এখন
আমি অর্জুনকে কলা খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অর্জুন বাবু এরকমভাবেই কলা খায়। টাটা।